আর বর্তমানে যে চর্চা চলছে ওয়াকফ নিয়ে চর্চা তো নয়, ওয়াকফ নিয়ে গোটা ভারতবর্ষে যারা ধর্মনিরপেক্ষ এবং সংবিধান বাঁচানোর লড়াইয়ে, কারণ এই ওয়াকফ নিয়ে যে লড়াই, ওয়াকফ সম্পত্তির যে ওয়াকফ আইন, এই ওয়াকফ আইনটা মুসলিমদের ধর্মীয় আন্দোলন কেবল নয়, আমরা এইভাবে দেখি না। মুসলিমদের ধর্মীয় আন্দোলন আমরা এইভাবে দেখি না। আমরা মনে করি এটা একটা আর্থসামাজিক বিষয় এবং একটা আর্থসামাজিক আন্দোলন। এটা তো ঘটনা, অস্বীকার করার কোনো জায়গা নেই যে ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে, ওয়াকফ সম্পত্তি বেদখল হয়েছে, ওয়াকফ সম্পত্তি বামফ্রন্টের আমল থেকে এই দুর্নীতি চলছে। তৃণমূলের আমলে আরো মারাত্মক গতি পেয়েছে, আরো লুট বেশি হয়েছে। এই যে নতুন আইন, এই আইনে সরকার অনেক বড় বড় কথা বলছে, হ্যাঁ, অনেক কিছু স্বপ্ন দেখানো শুরু করেছে, কিন্তু সেই লুট বন্ধ করার কোনো প্রক্রিয়া এই আইনের মধ্যে কোনো বাস্তবতা নেই। কিন্তু তাছাড়া ইতিমধ্যে চর্চা হচ্ছে, আমরা সবাই চর্চা করছি যে এই ওয়াকফ আইনের নামে আসলে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়ের সম্পত্তিকে হাতিয়ে নেওয়া চক্রান্ত। মুম্বাইয়ে ধারাবি বস্তি, আজকে সেই ধারাবি বস্তির সম্পত্তি শিল্পপতিকে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ওয়াকফ সম্পত্তি কিন্তু নেওয়া হবে এবং কর্পোরেটদের হাতে সেই সম্পত্তি তুলে দেওয়া হবে। একই রকম ভাবে আমি বলবো, এর আগে জলজমি জঙ্গলের উপরে যে আদিবাসীদের স্বাভাবিক অধিকার ছিল, সেই স্বাভাবিক অধিকারকে কেড়ে নেওয়া হলো এবং সেটাও কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। আমি বলবো এরপরে আরো সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে, অর্থাৎ শিখ, জৈন এবং খ্রিস্টানদের যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি, দেবত্ব সম্পত্তি, সেগুলোও কিন্তু একই রকমভাবে হাতাবে। এবং আমার আশঙ্কা সব শেষে গিয়ে কিন্তু আমার সংখ্যাগরিষ্ঠ যে সম্প্রদায় ভাই, সেই হিন্দুদের যে এন্ডাওমেন্ট রয়েছে, সম্পত্তি রয়েছে, সেই হিন্দু দেবত্ব সম্পত্তির উপরেও হাত দেবে। কারণ এদের সঙ্গে হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই, আমরা কোনো সম্পর্ক দেখতে পাই না। এরা আসলে বানিয়া এবং জমি মাফিয়া, এবং এই জমিগুলোকে কেড়ে নিয়ে এরা এদের শিল্পপতি বন্ধু বান্ধবদের, কর্পোরেটদের এরা মানে সুখী করতে চায়। এটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। সুতরাং ওয়াকফ সম্পত্তি যদি আমরা বাঁচাতে চাই, এই ওয়াকফ সম্পত্তি বাঁচানো শুধু মুসলমানদের বিষয় নয়, এটা যে জমি রক্ষার আন্দোলন। সংবিধানে সংখ্যালঘু শুধু নয়, প্রত্যেকটা ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং ধর্ম পালনের যে অধিকার, সেই অধিকারের উপর হস্তক্ষেপ। সুতরাং এটা সংবিধানের উপরে সরাসরি হস্তক্ষেপ এবং সংবিধান বাঁচানোর লড়াই এই ওয়াকফের লড়াইটা।